আমিন খানের বাসাটা আমি গ্রামের বাসাটা এই যে ওনার কি কখনো দেখছিলা? ওনারে দেখছি মাঝে সাঝে নামাজ পড়তে যাই মসজিদে। আমরা আসছিলাম মামিসিং থেকে, হ্যাঁ ওই এটি তো নায়ক আমিন খান স্যারের বাসা, হ্যাঁ তো ওনার সাথে উনি কি আছে বাসায়? ওনার সাথে কি একটু কথা বলা যাবে বা এরকম? নামবে এখন নামবে? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু কথা বলতাম আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের একজন জনপ্রিয় অভিনেতা নায়ক আমিন খানের উত্তরার বিলাসবহুল বাড়িতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম এবং আমার প্রিয় ভাই সাংবাদিক মুখলেসুর রহমান জয় রয়েছি ঢাকা উত্তরায়। বড় ভাই, আমিন খানের বাড়িটা কোন পাশে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই রাস্তায় যায় হ্যাঁ বামে যাবো, তাই তো? চলেন যেতে যেতে সংক্ষেপে তার জীবনী সম্পর্কে জেনে আসি। পূর্ণ নাম আমিনুল ইসলাম খান, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের একজন জনপ্রিয় ও সফল অভিনেতা। আমিন খান ছিলেন 90 ও 2000 দশকের একজন জনপ্রিয় রোমান্টিক ও অ্যাকশন হিরো। 24শে ডিসেম্বর 1972 সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতালি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1990 সালে এফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। 1993 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত অবুজ দুটি মন সিনেমায় নায়ক হিসেবে অভিষেক ঘটে। তিনি এখন পর্যন্ত প্রায় 173টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বর্তমানে ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। স্ত্রী স্নিগ্ধা খান এবং পুত্র ফারহান ও আজমাইনকে নিয়ে উত্তরা নিজস্ব এই বিলাসবহুল বাসাতেই থাকেন তিনি। বড় ভাই, আমিন খানের বাসাটা কোন পাশে? আমিন খানের বাসাটা চিনেন? আমিন খান হ্যাঁ, ওই যে চলচ্চিত্র অভিনয় করে যে সামনে, হ্যাঁ আমিন খানের বাসাটা আমি গ্রামের বাসাটা এই যে রোডের মাথায় এই যে সামনে রোডের যে বামে। রোডের বাম পাশে একটা শেষ জিজ্ঞেস করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই একটু কথা বলা যাবে? ভাই আমরা আসছিলাম অনেক দূর থেকে একটু আমিন খান স্যারের সাথে, ওই নায়ক আমিন খান যে ওনার সাথে একটু দেখা করার জন্য। ওনার বাসাটা কোন পাশে? মানে আপনি কি দেখছেন ওনারে? মানে বাস্তবে কিরকম, মানে মোটামুটি মানে কথাবার্তা বা এরকম? কথাবার্তার ব্যবহার খুব ভালো। ভাই ভালো আছো? ভাই তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম, হ্যাঁ আচ্ছা, তুমি কি এখানে গাড়ি চালাও উত্তরাই নাকি? উত্তরায় গাড়ি। আচ্ছা, আমিন খানের বাসাটা চিনো? আমিন খানের বাসাটা ওই তো সামনে ওই পাশে, হ্যাঁ ওনার কি কখনো দেখছিলা? ওনারে দেখছি মাঝে সাঝে নামাজ পড়তে যাই মসজিদে। এই যে এই মসজিদে নামাজ পড়তে যায়, হ্যাঁ হ্যাঁ, এমনি ব্যবহার ট্যাবহার তো মোটামুটি ভালোই নাকি? ব্যবহার অনেক সুন্দর, ব্যবহার ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে প্রায় চলে এসেছি আমির খানের বাসার সামনে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমির খানের বাসার নিচে। চলেন বাসার কারোর সাথে কথা বলে দেখি তিনি বাসায় আছেন কিনা। ভাই, আমিন খানের বাসা কোন পাশে? এটাই সামনেরটা, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা আসছিলাম মামিসিং থেকে, হ্যাঁ ওই এটি তো নায়ক আমিন খান স্যারের বাসা, হ্যাঁ তো ওনার সাথে উনি কি আছে বাসায়? ওনার সাথে কি একটু কথা বলা যাবে বা এরকম? নামবে এখন নামবে? আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াই, হ্যাঁ কিছুক্ষণ দাঁড়াই। হ্যাঁ ওকে। প্রিয় দর্শক, বাসার কেয়ারটেকারের সাথে কথা বলে জানতে পারলাম উনি বাসা থেকে কিছুক্ষণের মধ্যে বের হবেন। চলেন ওনার জন্য একটু অপেক্ষা করি, দেখি ওনার সাথে দেখা করতে পারি কিনা।
প্রিয় দর্শক, অনেকক্ষণ হয়ে গেল এখনো নায়ক আমিন খানের দেখা পেলাম না। তার বাসার সামনে কয়েকটি দোকান দেখা যাচ্ছে। চলেন দোকানদারদের সাথে কথা বলে জেনে আসি তার বিষয়ে কোনো তথ্য দিতে পারে কিনা। ভাই, এটি তো আমিন খানের বাসা। হ্যাঁ, উনি কি মানে এখানেই থাকে? ভাই, এমনি কি দেখছেন কখনো? আসে যায় যে দেখা হয় মাঝে মাঝে। হ্যাঁ, ও ওয়ালটনে আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, বাসার কেয়ারটেকারকে বলে দিয়েছিলাম উনি যখন বাসা থেকে বের হবেন তখন আমাদেরকে ডাক দিবেন। নায়ক আমিন খান এখন বাসা থেকে বের হবেন, তাই উনি আমাদেরকে ডাক দিয়েছেন। চলেন দেখি পরবর্তীতে কি হয়। এদিক দিয়ে যাবে নাকি এদিক দিয়ে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, একটু কথা বলতাম আর কি। স্যার, অনেক দূর থেকে আসছিলাম, মামিসিং থেকে আসছিলাম আমরা, মানে জীবনী তুলে ধরি আর কি। হ্যাঁ প্রিয় দর্শক, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি, গ্লাসের জন্য ওনার কথা আমার ফোনে এসে পৌঁছায়নি। উনি বললেন এখন আমার অফিস টাইম, এই মুহূর্তে কথা বলা সম্ভব না, অন্য একদিন কথা হবে। পরবর্তীতে বাসার কেয়ারটেকার জানালেন উনি প্রতিদিন সকাল 9:30-এ বাসা থেকে বের হয়, আজকে বের হয়েছে 10টায়, এমনিতেই লেট, তাই হয়তো সময় দিতে পারলো না। বাসার কেয়ারটেকার আরো বললেন শুক্রবার নামাজের পর আসলে ওনার সাথে দেখা করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।